যাই হোক পানিটা পাইছি। এখন বলি এটা পানিটা আসলে আমি কিসের জন্য নিলাম। আসসালামু আলাইকুম। আমি যাইতেছি প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হাঁটতেছি মাত্র এই 1 বোতল পানি আনার জন্য। এই পানিটা দরকার হইলো আমার, মানে পানিটা লাগে স্রোতবতী নদীর পানি। তো আমার বাড়ির পাশে একটা গাং আছে। গাং থাকলে কী হবে, কিন্তু আসতে হয় অনেক ঝোপঝাড় জঙ্গল পাড়ি দেওয়া, তারপরে শুধুমাত্র রাস্তা দিয়ে আসলাম, প্রায় 1 কিলোমিটার রাস্তা হাইটে আসলাম। যেহেতু 2 দিন যাবত একটু একটু বৃষ্টি হইতেছে, তো ভাবলাম দেখি পানিটা গাং দিয়ে কি পানিটা যায় কিনা, স্রোত যে দেখি আগে স্রোত কেমন আছে, তার দরকারি যেরকমটা চাইছিলাম আসলে সেরকমটাই প্রচুর পরিমাণ পানি হয়েছে। এই একটু একটু গুনি গুনি বৃষ্টিতে যে আসলে এত পরিমাণ পানি হয় আসলে ভাবতেই পারি নাই। নদীর স্রোত আছে, পানিটা একদম স্রোত বইতেছে, মোটামুটি যে স্রোত বইতেছে চলে আর কি। কিন্তু পানি আমি ভরবো কোথায় থেকে? পানি ভরার মতো জায়গায় দেখতেছি না। পানিটা ভরতে হবে, তাও স্রোত আসতেছে এরকম জায়গা থেকে, স্রোত আসতেছে একদম গাঙ্গের মাঝখান দিয়ে। ওই স্রোতটা যে আসতেছে ওই স্রোতের ওইখানেই আমার বোতলটা ধরতে হইব, তারপর ওইখান থেকে পানিটা বোতলে ভরবে। সমস্যা, আমি তো ওইখানে নামলেও নামাও তো সম্ভব না, যেহেতু অনেক পানি। এখানে নামলে আমি তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে, এতটা পানি হয়েছে আসলে আমি নিজেও ভাবতেই পারি নাই। আমি 2 দিন আগে আসছিলাম, পানি এখানে একদমই পানি আসছিল না, এই গাংটা একদম শুকনা আসছিল। আর 2 দিন একটু একটু গুনি গুনি বৃষ্টি হওয়ার পরে দেখেন কতটুকু পানি হয়েছে, প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে। এখন পানি আমি কোথা থেকে ভরি? আপাতত ওইখান থেকেই বইরা নিতে হইব, কিছু করার নাই, যেহেতু নামা সম্ভব না। 2 দিন পরে এসে প্রয়োজনে যদি পানি না হয়, 2 দিন পরে এসে আবার নিতে হইব। পানিটা ভর্তি হতাম একদম পানি লাগে কাকি। যাই হোক পানিটা পাইছি মোটামুটি। গাছের একটা গাছ আছিল একদম কিনারায়, এই গাছে দইরা তারপর দেখলাম আমার হাতটা অনেক দূর পর্যন্ত যায় এবং ওইখানে স্রোত যাইতেছে। সেইখান থেকে পানিটা ধরলাম, মোটামুটি পানিটা ভরছে আলহামদুলিল্লাহ। এখন বলি এটা পানিটা আসলে আমি কিসের জন্য নিলাম, এটা কার্যকারিতা কি? এটা আপনার কার্যকারিতা হইলো এই পানিতে স্রোতবতী পানি, ঝর্ণার পানি বা কুয়ো, আগে গ্রামে যে সমস্ত কুয়া ছিল, যে কুয়ো থেকে মানুষ পানি রান্না বান্না খাবার দাবার সব কিছু চলতো। এখন অবশ্য এই কুয়া নাই, স্রোতবতী নদীর পানি যে কারণে নেওয়া হয়েছে। এই পানি আল্লাহ পাকের কয়েকটি গুণবাচক নাম আছে, এগুলো পাঠ করে পানিতে ফু দেওয়া হবে। এবং কি কোরআনের কিছু আয়াত সমূহ আছে যেগুলো বরকতপূর্ণ, এবং কি জিন আসর থেকে মুক্তি পাওয়া যায়, এরকম আর কি। আরও অনেক নানান আছে আর কি, কার্যকারিতা আছে। ওগুলো পাঠ করার পরে এই পানিতে ফু দেওয়া হবে। এই পানি সকাল বিকাল বাড়িতে দোকানে দিতে হবে 7 দিন। এটা বাড়িতে দেওয়ার উদ্দেশ্য বাড়িতে যদি আপনার রোগ বালাই বেশি থাকে, বা যদি কোনো জিনপুরির আসর থাকে, যদি কোনো বদনজর থাকে, বালা মুসিবত থাকে, এগুলো ইনশাল্লাহ এর দ্বারাই আস্তে আস্তে কাটা যায়। এবং কি আপনার কোন নিয়তে আপনি করবেন, যদি দোকানে যদি আপনার বেচা কেনা কম হয়, যদি দোকানে বরকত না হয়, তাহলে আপনার এই পানি ওই নিয়ত কইরাই, আল্লাহর উপর ভরসা করে ওই নিয়ত করে যদি দোকানে প্রতিদিন সকাল বিকাল ছিটাই দিতে পারেন, তাহলে দোকানে বেচাকিনি বেশি হবে, বরকত বেশি হবে, রিজিক আল্লাহ পাক অধিক হারে বৃদ্ধি করে দেবে। এটাই আর কি। আর এটা যদিও আমি জানি, কিন্তু আমি নিজে এটা করতেছি না, এটা আরেকজন ভালো আলেম দ্বারা, হাফেজ দ্বারা আর কি করাইতেছি, উনি এটা করে দেবেন। যেহেতু আমি নিয়মিত নামাজ আমার পড়া হয় না, আর এটা করতে গেলে অবশ্যই একজন পরহেজগার মানুষ লাগবে, মানে যিনি একদম ফজর থেকে আসা পর্যন্ত বা তাহাজ্জুদ পড়ারও মোটামুটি একটা আছে, মানে প্রতিদিন না পড়লেও অন্তত মানে সপ্তাহে বা মাসে একদিন হলেও তাহাজ্জুদ পড়ে, এরকম ব্যক্তির দ্বারা করতে পারলে সেটা ফলদায়ক বেশি হয়। হাফেজ দ্বারা করাইতেছি আর কি। যেহেতু আমি হাফেজ না, আমার নিয়মিত নামাজ পড়া হয় না, যদিও নামাজ পড়ি তাহলে ওইরকম আসলে নিয়মিত পড়া হয় না। আর ওনারা নিয়মিত নামাজ পড়েন, ওনাদের কথাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং কি আল্লাহর কাছে এই কথাগুলো পৌঁছায় তাড়াতাড়ি।
এটা আর কি, এটা একটা বিশ্বাস, বিশ্বাসের উপরই সব কিছু, বিশ্বাসী বস্তু মিলে। তারপর আমি করলে যে হবে না বিষয়টা এরকম না, কারণ আল্লাহ একজনই, আল্লাহ চাহে তো সব কিছুই সম্ভব। তারপরেও আমি এগুলো করাইতেছি যে না, আমি একজন গুণাগার বান্দা, আমারটা ফলপ্রসূ নাও হতে পারে, তাই আমি একজন ভালো হাফেজ দ্বারা করাইতেছি। এখন এখানে এলো থাকবে কি কি সেটা বলে দিই। এখানে থাকবে আপনার প্রথমত ফজরের নামাজের পর প্রথমত আপনার সূরা ফাতিহা, তারপর 3বার সূরা ইখলাস, তারপর হলো চারকুল। চারকুল মোটামুটি আমরা সবাই জানি, তো ব্যাখ্যা করে বলার কিছু নাই। তারপর আয়াতুল কুরসি, তারপর সূরা কাউসার, তারপর থাকবে আপনার হইলো আরও ওই যে সূরা হাসর আছে, বিভিন্ন হইলো আরও আয়াত আছে যেগুলো আমার হইলো এখন মনে নাই, আমার এরকমভাবে হইলো জানা নাই। এগুলো আল্লাহ পাকের যেগুলো হইলো গুণবাচক নাম, সিফাতি নাম, বরকতপূর্ণ নাম, এই নামগুলো আপনার হলো 100বার পাঠ করতে হবে। এখানে আপনার হলো দরুদ পড়তে হবে 100বার। ওই নামগুলো পাঠ করতে হবে, পাঠ করার পরে পানিতে ফুঁক দেওয়া হবে। আসলে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, এত প্রচুর রোদ আজকে। যেটা তওবা, তওবা পাঠ করতে হবে। তওবা পাঠ করে তারপরে এগুলো ফু দিতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও 100বার পাঠ করতে হবে। এগুলো সবগুলোই পাঠ করার পরে তারপরে এলো এই পানিতে ফুঁতে হবে। আর ওই পানি আপনি এলো যে কোনো কাজে, ভালো নিয়তে ভালো কাজে ব্যবহার করবেন আর কি, এটাই কথা। তো আশা করি সবার বোঝা হয়েছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।